হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব WBSU ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1 এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো নাগরিকত্বের প্রকৃতি বা নাগরিকত্বের বৈশিষ্ট্য কি। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1 এর খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমে আমরা দেখে নিব যে নাগরিকত্ব কি বা নাগরিকত্ব কাকে বলে। ঠিক আছে, তো দেখো যে নাগরিকতার ধারণাটিকে গভীরভাবে বিশ্লেষণ করলে ব্যক্তির সাথে রাষ্ট্রের একটি নিবিড় আইন এবং রাজনৈতিক সম্পর্ক প্রকাশ পায়। ঠিক আছে, ব্যক্তির সাথে যেখানে বলা হয়েছে রাষ্ট্রের যে আইন রয়েছে এবং রাজনৈতিক সম্পর্ক কিন্তু এখানে প্রকাশ পায়, তাকে আমরা এখানে নাগরিকত্ব বলে থাকবো। ঠিক আছে, তো প্রাচীন নগর রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকত্ব একটি বিশাল এবং সর্বজনীন রূপ লাভ করেছে। ঠিক আছে, তো প্রাচীন যে গণতান্ত্রিক রাষ্ট্র ছিল বা নগর রাষ্ট্র ছিল, সেই নগর রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে এখনকার বর্তমান সমাজে গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকত্ব একটি খুবই বিশাল এবং সর্বজনীন রূপ ধীরে ধীরে লাভ করতে পেরেছে। এটি কেবল একটি পরিচিত নয়, বরং অধিকার এবং দায়িত্বের একটি অপূর্ব সমন্বয়। ঠিক আছে, তো নাগরিকত্ব শুধুমাত্র পরিচয় নয়, নাগরিকত্ব বলতে এখানে বোঝানো হয়েছে একটি অধিকার। ঠিক আছে, আমাদের অধিকার কি রয়েছে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্যকেও কিন্তু নাগরিকত্ব হিসেবে বলা হয়েছে। আচ্ছা, নেক্সট হলো প্রধান বৈশিষ্ট্য। নাগরিকত্বের বৈশিষ্ট্যগুলো এবার আমরা দেখে নেব। যে প্রথম এখানে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রের অবিচ্ছেদ্য সদস্য পদ। নাগরিকত্ব মানে হলো রাষ্ট্রের অবিচ্ছেদ্য সদস্য পদ। নাগরিকত্ব হলো ব্যক্তির সাথে রাষ্ট্রের একটি আইনি এবং রাজনৈতিক বন্ধন। কোনো ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের যখন আইনভাবে এবং রাজনৈতিকভাবে যখন বন্ধন হয় তখন আমরা সেটাকে কিন্তু নাগরিকত্ব বলে থাকবো। নাগরিকরা হলেন রাষ্ট্রের স্থায়ী সদস্য। ঠিক আছে, তো কোনো রাষ্ট্রের নাগরিক বলতে আমরা বুঝে থাকবো সেই রাষ্ট্রের স্থায়ী সদস্যকে কিন্তু ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়ে থাকে। অন্যদিকে বিদেশিরা সাময়িকভাবে বসবাস করলেও পূর্ণাঙ্গ সদস্য নন বা তারা নাগরিকত্ব কিন্তু পায় না। যারা বিদেশ থেকে এখানে আসে বিভিন্ন কাজে বা অন্য কোনো ব্যাপারে, তারা হচ্ছে এখানে বসবাস করলেও তারা কিন্তু নাগরিকত্ব অর্জন করতে পারে না। ঠিক আছে, নেক্সট হলো অধিকার এবং কর্তব্যের ভারসাম্য রক্ষা করা। তো এটি আদান প্রদানের সম্পর্ক। নাগরিকত্ব হলো আদান প্রদানের একটি সম্পর্ক, যেখানে রাষ্ট্র যেমন ভোট, বাক স্বাধীনতা এবং সুরক্ষা দেয়, তেমনি নাগরিকদের আইন মানা, কর দেওয়া এবং বিশেষ বিপদে রাষ্ট্রকে সাহায্য করার কর্তব্য পালন করতে হয়। তো এখানে যে আদান প্রদানের সম্পর্কটা বলা হয়েছে, যে রাষ্ট্র দ্বারা যেমন নাগরিকদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, ভোট দানের অধিকার, বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে, রাষ্ট্র দ্বারা সুরক্ষা দেওয়া হয়, এবং তেমনি নাগরিকদেরও রাষ্ট্রের প্রতি একটা কর্তব্য রয়েছে। এবং সেই কর্তব্যটা এখানে বলা হয়েছে যে রাষ্ট্র দ্বারা যে সমস্ত নিয়ম বা আইনগুলো প্রণয়ন করা হয়েছে সেই আইনগুলোকে সঠিকভাবে পালন করা, রাষ্ট্রকে বা রাষ্ট্রে কর সঠিক সময় কর দেওয়া, এবং যদি কোনো বিপদ দেখা দেয় তাহলে রাষ্ট্রকে সেই বিপদে সাহায্য করা। তো এই একটা লেনদেনের যে সম্পর্ক এখানে রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে বলা হয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে তৃতীয় নম্বরে আনুগত্য প্রদর্শন করা। তো আনুগত্য প্রদর্শন করে আমরা দেখে নেব যে একজন নাগরিককে অবশ্যই তার রাষ্ট্রের সংবিধান এবং ভৌগোলিক অখণ্ডার প্রতি শর্তহীন এবং চূড়ান্ত আনুগত্য প্রকাশ করতে হবে, যেটাকে বলা হয় লয়্যালটি। ঠিক আছে, তো একজন নাগরিককে অবশ্যই যে রাষ্ট্রে সে বসবাস করবে সেই রাষ্ট্রের ভৌগোলিক সীমানা এবং তার অখণ্ডতার প্রতি তাকে কিন্তু সম্মান দিতে হবে বা তাকে আনুগত্য দেখাতে হবে, লয়্যালটি হতে হবে। ঠিক আছে, এর অভাবে দেশদ্রোহী গণ্য করা হয়। যদি এদের অভাব দেখা দেয় কোনো নাগরিকের মধ্যে তাহলে তাকে দেশদ্রোহী হিসেবে গণ্য করা হয়ে থাকবে। ঠিক আছে, নেক্সট হলো সর্বজনীন এবং সমমর্যাদা। তো আধুনিক রাষ্ট্রে নাগরিকত্ব সমান মর্যাদার প্রতীক। আধুনিক রাষ্ট্রে নাগরিকত্ব মানে রাষ্ট্রের সকল নাগরিকদের সঙ্গে তারও যেন সমান মর্যাদা প্রতিষ্ঠিত হয়।
T.H. মার্শালের মতে অর্থনৈতিক বৈষম্য থাকলে আইনের চোখে ধনী দরিদ্র বা বর্ণ বিশেষে সবাই সমান মর্যাদা পায়। তো আইনের চোখে সমান মর্যাদা পায়, সে ধনী বা গরিব যে কোনো হোক না কেন, বা ঠিক আছে বর্ণ হিসেবে, ধর্ম হিসেবে, তো সমস্ত কিছু হিসেবে আইনের চোখে যারা সমান মর্যাদা পায় তারাই হচ্ছে এখানে নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হলো নাগরিকত্বের দায়িত্বগুলো কি কি রয়েছে আমরা দেখে নেব। তো প্রথম যে দায়িত্বটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইনি অধিকার। ঠিক আছে, তো নাগরিকতার দায়িত্ব আইনি অধিকার বলতে এখানে বলা হয়েছে ভোটাধিকার, চলাচলের স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা প্রদান করে রাষ্ট্র। ঠিক আছে, তো রাষ্ট্রের দ্বারা নাগরিকদের যে অধিকারগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো হচ্ছে প্রথমেই যে অধিকারটা সেটা হচ্ছে ভোটাধিকারের অধিকার বা ভোট দানের অধিকার, তারপরে স্বাধীনভাবে যে কোনো জায়গায় চলাফেরা করার অধিকার এবং ব্যক্তিগত নিরাপত্তা, এগুলো সমস্ত কিছু রাষ্ট্র সেই নাগরিককে কিন্তু নিশ্চিত করে দেয়। ঠিক আছে, তারপরে রয়েছে সংবিধান মান্য করা। তো ভারতীয় যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে কিন্তু ভারতের প্রত্যেক নাগরিককে মান্য করতে হবে। ঠিক আছে, দেশের প্রচলিত আইন এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তা মেনে চলা নাগরিকদের প্রধান কর্তব্য। ঠিক আছে, যতগুলো আইন রয়েছে এবং যতগুলো কর্তব্য রয়েছে যেটা হচ্ছে ভারতের সংবিধানে লিখিত রয়েছে সমস্তকে হচ্ছে নাগরিকদেরকে অবশ্যই মেনে চলতে হবে। নেক্সট হলো নিয়মিত কর প্রদান করা। তো রাষ্ট্রের উন্নয়নমূলক এবং প্রশাসনিক কাজে পরিচালনার জন্য নাগরিকদের সততার সাথে কর দিতে হয়। ঠিক আছে, সততার সাথে যেন নাগরিকরা রাষ্ট্রকে কর দিয়ে থাকে, তো এটাও হচ্ছে আরেকটা দায়িত্ব, নাগরিকদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং তারপরে রয়েছে জাতীয় সংকট মোকাবিলা করার ক্ষেত্রে। তো যুদ্ধ বা যে কোনো জাতীয় সংকটের মুহূর্তে রাষ্ট্রকে সাধ্যমতে সহায়তা করা প্রতিটি নাগরিকের পবিত্র কর্তব্য। যার যতটা সাধ্য যে যেভাবে সাহায্য করতে পারে, যদি কোনো জরুরি বা যুদ্ধকালীন কোনো পরিস্থিতি ঘটে বা অন্য কোনো জরুরি যদি ব্যবস্থা জরুরি ঘোষণা করা হয় সংকটের ক্ষেত্রে, তাহলে প্রত্যেক নাগরিকের যতটা যার যেরকম সাধ্য হবে সেই সাধ্য হিসেবে যেন রাষ্ট্রকে সাহায্য করে থাকে। ঠিক আছে, তো এটা হলো নাগরিকদের দায়িত্ব হিসেবে দেখা হয়েছে। তো আজকের যে ভিডিওর টপিকটা এটা এতটাই, এবং তোমরা যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি থাকবে, অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টের জন্য থাকবে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশন থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।